আসসালামু আলাইকুম ভাইয়া আপুরা, কী অবস্থা তোমাদের? আজকে তোমাদের সামনে নতুন একটা টেকনিক, নতুন একটা ম্যাথ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। এই ম্যাথটা হচ্ছে আমাদের ডিফারেন্সিয়েশন ক্যালকুলাসের ক্ষেত্রে এই ম্যাথটা খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ, বাট আমরা যদি বেসিক নিয়মে করতে যাই অনেক সময় লাগবে। আমরা আজকে নিয়ে আসছি এই ম্যাথটা কীভাবে সহজে তুমি মানে খুব কম সময়ের মধ্যে এমসিকিউ আসলে কীভাবে তুমি সলভ করতে পারবে সেই টেকনিকগুলো আজকে তোমাদের সামনে শেয়ার করবো ইনশাআল্লাহ। ওকে, নাও এখানে ম্যাথটা কী দেওয়া আছে বলতো? তোমাকে বলছে যে এইচ অফ এক্স ফাংশন সমান যদি তোমার ট্যান ইনভার্স এ মাইনাস বিসি ইন্টু রুট ওভার এক্স ডিভাইডেড বাই বি প্লাস এসি ইন্টু রুট ওভার এক্স, এই ফাংশনটা তোমার কী বলছে? ডেরিভেটিভ বের করতে হবে, অর্থাৎ অন্তরীকরণ তোমাকে নির্ণয় করতে হবে, তাই তো? এখন আমরা কীভাবে করতে পারি বলো তো একটু? দেখো আমরা কীভাবে করতে পারি ম্যাথটা, এই ম্যাথটা আমরা যদি করতে যাই কিন্তু বেসিক নিয়মে কীভাবে করতাম দেখো তো। ওকে, যদি আমরা বেসিক নিয়মে করতে যাইতাম ডিডি এক্স অফ কী লিখতাম? এইচ অফ এক্স ইকুয়াল টু ডিডি এক্স অফ tan ইনভার্স এ মাইনাস বিসি রুট এক্স ডিভাইডেড বাই বি প্লাস এসি ইন্টু রুট ওভার এক্স। দেখো তো এই ফাংশনটা এখানে তুমি যদি যখন তুমি সাধারণ নিয়মে করতে যাবা তো তুমি কি করতে? ট্যান ইনভার্স এক্সের ফর্মুলা ইউজ করতে না? তো আমার ট্যান ইনভার্স এক্সের ফর্মুলা কি জানতাম বলতো? ডিডি এক্স অফ ট্যান ইনভার্স এক্স সমান কি জানতাম? তো আমরা জানতাম 1 প্লাস এক্স স্কয়ার, এটা জানতাম না? সূত্রটা না? তুমি যদি এই সূত্র অনুযায়ী করতে যাও দেখো এখানে এক্সের জায়গায় কতগুলো জিনিস আছে, এত বড় একটা জিনিস তুমি যখন করতে যাও পাগল হয়ে যাবে, কিন্তু ম্যাথটা করার ক্ষেত্রে তোমার 1 ঘন্টা প্লাস চলে যাবে। তো আমরা এটা খুব কম সময় কীভাবে 2 মিনিটের মধ্যে সলভ করতে পারি এই টেকনিকটা এখন দেখব। দেখো আমরা যদি এই জিনিসটাকে কোনো ক্রমে যদি জেনারেলাইজ বা এরকম এক্স আকারে আনতে পারি তাহলে ম্যাথটা করা আমাদের জন্য ইজি হবে না? এখন এক্স কীভাবে আনতে পারি এই জিনিসটা এখন আমরা দেখব। আচ্ছা, আমরা কিন্তু যখন ইনভার্স ট্রিগোনোমেট্রি সেকেন্ড পেপারে একটা চ্যাপ্টার আছে, তো ওই চ্যাপ্টারে কিছু সূত্র দেওয়া আছে, সেখানে সূত্রটা এরকম ছিল। যদি তোমার কাছে মনে কর তোমার কাছে এরকম দেওয়া আছে ট্যান ইনভার্স এ প্লাস ট্যান ইনভার্স বি, তো এটা সমান কি জানতাম আমরা বলতো? সূত্র কি ছিল আমাদের? ট্যান ইনভার্স এ প্লাস বি ডিভাইডেড বাই 1 মাইনাস এ বি। এটা আমাদের কিন্তু একটা সূত্র ছিল, আমাদের ইনভার্স ট্রাইগোনোমেট্রিতে একটা সূত্র আছে। এখানে কি আমরা দেখো আমাদের যখন আমরা সূত্র শিখতাম মানে নর্মাল ট্রিগোনোমেট্রির সূত্র কি ছিল? ট্যান এ প্লাস ট্যান বি ক্ষেত্রে কী করতাম? ট্যান এ প্লাস ট্যান বি ডিভাইড বাই 1 মাইনাস ট্যান এ ইন্টু ট্যান বি করতাম না? ঠিক এক্স্যাক্টলি সেম, এখানে ইনভার্স দেওয়ার কারণে ওপরে কী হয়ে গেছে? শুধু এ আর বি আছে, বোঝা গেছে? এখন যদি এই জায়গায় মাইনাস আসে মনে করো তোমার এখানে যদি মাইনাস থাকে তো এখানে কি হবে জানো? এই জায়গায় মাইনাস হবে, এই জায়গায় তখন প্লাস হবে। কথা বুঝাইতে পারছি? দেখো এই সূত্রটার ক্ষেত্রে একটা জিনিস কিন্তু খুব লক্ষণীয় বিষয়, এই জায়গায় নিচে কি আছে? 1। যদি কোনো ক্রমে তুমি কোনো একটা জায়গায় তুমি এরকম আনতে পারো, কীরকম? ট্যান ইনভার্স এ প্লাস বি ডিভাইড বাই 1 মাইনাস এ বি, মানে তুমি 1-এর সাথে কোনো একটা জিনিস গুণ আকারে আছে, যেটা উপরে আবার যোগ আকারে আছে বা বিয়োগ আকারে আছে, যেমন থাক। তুমি যদি এই ফর্মেটে আনতে চাও তো তোমার প্রথম কন্ডিশন কি হচ্ছে? 1 আনতে হবে, তাই না? এখন এই ম্যাথটা আমি চাচ্ছি এইভাবে করে, এই ফর্মুলা ইউজ করে করতে চাচ্ছি, দেখি পারি কি না। মনে করো সাপোজ আমি আগে এইচ অফ এক্স ফাংশনটাকে আমি আগে পরিবর্তন করব, তো পরিবর্তনটা কিভাবে করতে পারি বলো তো একটু? এই দেখো এ বিসি রুট এক্স ডিভাইডেড বাই বি প্লাস এসি ইন্টু রুট ওভার এক্স, এই ম্যাথটা আছে না? এই ম্যাথটাকে আমি চেষ্টা করব এইভাবে এইভাবে সাজানোর, তাহলে আমাদের তোমার ডিফারেন্সিয়েশন করাটা খুব ইজি হবে। ওকে, কারণ কি এটা দেখো তো অলমোস্ট এই এফ অফ এক্স এর আকারে না, এই যে ট্যান ইনভার্স এ, তো আমাদের কিন্তু ডিফারেন্সিয়েট করা একদমই ইজি হয়ে যাবে, ডিরেক্টলি সূত্রটা ইউজ করতে পারবো। যদি কোনো ক্রমে এই জিনিসটাকে আমরা এইভাবে সাজাইতে পারি তাহলে কিন্তু আমাদের কিন্তু ম্যাথ করা অনেক ইজি হয়ে যাবে। এটা কিভাবে করতে পারি? এটা করার জন্য প্রথম যে কন্ডিশন ছিল আমাদের এখানে দেখো তো একটু, এখানে প্রথম কন্ডিশন ছিল কি? এখানে 1 আনতে হবে, তো আমাদের এখানে 1 আছে নাই, তো আমরা চেষ্টা করবো এখানে 1 কিভাবে আনতে পারি একটু দেখো। ট্যান ইনভার্স, তাহলে আমরা এখানে 1 আনতে গেলে কি করা লাগে দেখো তো? 1 আনতে গেলে এখানে বি কমন নেওয়া লাগে না? বি কমন নিলাম, তাহলে 1 প্লাস তাহলে কি হবে? এসি বাই বি ইন্টু রুট এক্স, ঠিক আছে? তারপর দেখো তো তুমি এখানে বি আনছো, তো বিটাকে বাদ দেওয়া লাগবে, নিচে কি দেখো তো বি আছে না? বিকে বাদ দিয়েছিলাম, তাই না? তাহলে আমাদের কি ওপরে ঠিক বি কমন নেওয়া লাগবে না?
তাহলে বি যদি কমন না তাহলে কি হলো দেখো তো, এখানে এ বাই বি হয়ে গেল না, এ বাই বি। তাহলে আবার এখানে তুমি কমন যদি নাও তাহলে মাইনাস বিসি রুট এক্স ডিভাইডেড বাই বি করা লাগবে না এখানে। দেখো এতটুকু বুঝতে পারছি আমরা কেন করলাম, কারণ এখানে আমাদের সূত্র আগে সাজানোর জন্য এখানে কি লাগে, 1 লাগে, এই জন্য 1 আমি বানাইলাম। 1 বানানোর কারণে সামনে একটা বি আছে, বি এক্সট্রা আছে, কিন্তু সূত্রে তো এখানে আমাদের কোনো কিছু ছিল না সামনে, তো বিটাকে আমাদের বাদ দেওয়া লাগবে না। বিটাকে বাদ দিতে পারে কীভাবে, এই ওপরে একটা বি কমন দিলাম, দেখো কাটাকাটি চলে যায়। এখন দেখো তো আমাদের এই বি আর এই বি কাটাকাটি থাকলো, তাহলে থাকলেও কি বলো তো এখন একটু ট্যান ইনভার্স এ বাই বি মাইনাস বি বি বাদ, তাহলে কী থাকলো সি রুট এক্স, ওকে, ডিভাইডেড বাই 1 প্লাস। আমি একটু সাজানোর চেষ্টা করবো। দেখো এখানে ছিল আমাদের এ ইন্টু বি, তাহলে আমি ওই আঙ্গিকে সাজানোর চেষ্টা করব। এখানে দেখো তো এর জায়গায় কী ছিল, এ বাই বি আছে না, তো আমি এখানে এই জিনিসটা এখানে সাজাবো। তাহলে কী করতে পারি, এ বাই বি ইন্টু, তারপর কী আছে দেখো তো, বির জায়গায় কী আছে, সি রুট এক্স, দেখো তো সি রুট এক্স, ওই আঙ্গিকে সাজাতে পারছি আমরা, বুঝতে পারছি এতটুক যে আমরা এই সাজা দিলাম কেন, কারণ এই সূত্রটা ইউজ করার জন্য। তারপর দেখো কী করতে পারি, তো এরপর থেকে এই জায়গায় আনতে পারি আমরা, দেখো তো ট্যান ইনভার্স। এখন দেখো ট্যান ইনভার্স এ মাইনাস বি ডিভাইডেড বাই 1 প্লাস এ ইন্টু বি দেওয়া আছে না, এই কনসিডার করো। তাহলে যদি এখানে তুমি কি পাও, মাইনাস পাও, তাহলে নিচে কি থাকার লাগবে, প্লাস থাকার লাগবে। তাহলে এটা দেওয়া আছে, তাহলে কোন সূত্র আসবে, ডেফিনেটলি মাইনাসের সূত্রটা আসবে, বুঝাইতে পারছি আমি। তো সেক্ষেত্রে আমরা কী করতে পারি, ট্যান ইনভার্স এ মাইনাস ট্যান ইনভার্স বি, সো এখানে বসায় দাও ট্যান ইনভার্স এ মাইনাস ট্যান ইনভার্স বি। বির মান কত দেওয়া আছে বলতো, বির মান দেওয়া আছে বির মান দেওয়া আছে সি ইন্টু রুট এক্স, তুমি এখানে বসায় দাও সি ইন্টু রুট এক্স, ওকে। তারপর কী হয় দেখো তো, এখন আমরা ইজিলি এটা যদি তোমার এইচ অফ এক্স হয়, তাহলে এইচ অফ এক্স এর ফাংশন ডেরিভেশন এখন আমরা ইজিলি করতে পারবো, ওকে। নাও এই ম্যাথটা একটু করার চেষ্টা করি আমরা, দেখি পারি কিনা। তো একটু চেষ্টা করি। তাহলে দেখো তো এখন আমরা এইচ অফ এক্স সমান কি লিখতে পারি, এইচ অফ এক্স সমান লিখতে পারি ট্যান ইনভার্স এ বাই বি মাইনাস ট্যান ইনভার্স সি রুট এক্স, এটা মশাই দিলাম আমি, ঠিক আছে। এখন আমরা ডেরিভেটিভ করবো ডিফারেন্সিয়েশন অফ এই ফাংশনটা, ডিডি এক্স অফ এইচ অফ এক্স ইকুয়াল টু ডিডি এক্স অফ ট্যান ইনভার্স এ বাই বি মাইনাস ট্যান ইনভার্স সি রুট এক্স, ওকে। তার ডেরিভেটিভ করে নেই। তো ডেরিভেটিভের নিয়ম কী ছিল, যদি কোনো ফাংশন যোগ আকারে থাকে সেগুলোকে আমরা কি করতে পারি, আলাদা আলাদা যোগ আকারে লিখতে পারি, তাই তো। তো এখানে আলাদাভাবে যোগ আকারে লিখি, তাহলে কী হয়, ডিডি এক্স অফ ট্যান ইনভার্স এ বাই বি মাইনাস ডিডি এক্স অফ সি রুট এক্স, ঠিক আছে। এতটুকু বুঝতে পারছি তাই না। তাহলে এখন যদি এই ফাংশনটা ডেরিভেটিভ করতেছে, দেখো তো এ বাই বি এটা কনস্ট্যান্ট একটা না, আর কনস্ট্যান্টের ডেরিভেশন কি হয়, ডেরিভেটিভ ফর্ম, দেখো ডিডি এক্স অফ সি এর কনস্ট্যান্ট এর ডেরিভেটিভ ফর্ম কি, জিরো না, তো আমরা এর ডেরিভেটিভ ফর্ম কি, জিরো। তারপর দেখো মাইনাস, তো আমরা একটা কাজ করি, এখানে একটু মিস্টেক হয়ে গেছে, এখানে হবে ট্যান ইনভার্স ডিডি এক্স অফ ট্যান ইনভার্স সি রুট এক্স, ঠিক আছে। তো আমরা দেখো তো এই পুরো জিনিসটাকে আমরা এক্স হিসেবে কনসিডার করলাম, কোনো অসুবিধা আছে, এক্স হিসেবে কনসিডার করলাম, তাহলে সূত্র কি ছিল, 1 বাই
ওয়ান প্লাস এক্স স্কোয়ার না, এক্স স্কোয়ার সমান কী দেওয়া আছে এখানে সি রুট এক্স, তারপর কি হোল স্কোয়ার। এখন দেখো তো এটাকে আমাদের এক্স্যাক্টলি এক্স, এক্স তো না, তাহলে এক্স না হলে কি এর ডেরিভেটিভ আরেকবার হবে না, তো এর ডেরিভেটিভ করে ফেলো ddx অফ সি রুট এক্স, এর ডেরিভেটিভ করো। দেখো 0 মাইনাস 1/1 প্লাস, দেখো তো এর বড় করলে কি হয়ে যায় সি স্কোয়ার এক্স। ওকে, এখন সি রুট এক্স মানে রুট এক্সের ডেরিভেটিভ ফর্ম কী হয় দেখো তো, এটা জানো কিনা দেখো তো একটু মনে পড়ে কিনা তোমাদের, রুট এক্সের ডেরিভেটিভ ফর্ম কী হয় 1/2 রুট এক্স, মনে পড়ে কি না? তো ডেরিভেটিভ হচ্ছে ওইটা, সূত্রটা আছে কিন্তু আমাদের বইয়ের সূত্র দেওয়া আছে, তাহলে ওর ডেরিভেটিভ ফর্ম কী বলতে পারি, এই সিটাকে তুমি একটু সামনে নিয়ে আসো, তাহলে সামনে নিয়ে আসলা, তারপর কি রুট এক্সের ডেরিভেটিভ হয় 2 রুট এক্স, তাহলে অ্যান্সার কী হয় বলতো একটু, অ্যান্সার হচ্ছে মাইনাসটা তুমি একটু সামনে দাও, তো সিটা গুণ করে দাও, সি ডিভাইডেড বাই এটাকে সামনে নিয়ে আসো 2 রুট এক্স ইন্টু 1 প্লাস সি এক্স স্কোয়ার, এটা হচ্ছে আমাদের ডেরিভেটিভ ফর্ম। বুঝাতে পারছি? ম্যাথটা অনেক ইজি না? কেন করলাম? কারণ হচ্ছে দেখো তুমি যদি ফাংশনটা তুমি যদি নর্মাল নিয়মে করতে যাও অনেক সময় লাগবে, এত সময় তো আমাদের হাতে নাই, আর তুমি করতে গেলে দেখবে একটা ম্যাথ করতে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা চলে যাচ্ছে, এবং ম্যাথটা যে অ্যাকুরেটলি হয়েছে এমন কোনো কিন্তু কথা নাই, ভুল হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকে। তুমি যদি এই অ্যাপ্রোচটা অ্যাপ্লাই করো তাহলে ইনশাল্লাহ তুমি খুব সহজে ম্যাথটা করতে পারবা। ওকে, সবাই বুঝতে পারছো তো? তোমাদের জন্য একটা প্র্যাকটিস প্রবলেম রাখছি, এই যে তোমার একটা প্র্যাকটিস প্রবলেম, অবশ্যই এটা ট্রাই করবা, কার কী অ্যান্সার আসে অবশ্যই আমার কমেন্টে জানাবা। তো সবাই ভালো থাকবে, আল্লাহ হাফিজ।